আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের খান। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর বা কনভার্সন অফ নাম্বার সিস্টেম। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করে আজকে এই পদ্ধতিগুলো শিখব আমরা। বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে বাইনারির সংখ্যাগুলোকে বাইনারি বেস, আমরা জানি বাইনারি বেস বা ভিত্তি হলো 2 দ্বারা গুণ করতে হবে এবং যোগ করতে হবে। অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে অক্টালের প্রতিটা সংখ্যাকে অক্টালে বেস বা ভিত্তি 8 দ্বারা গুণ করতে হবে এবং যোগ করতে হবে। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলের প্রতিটি সংখ্যাকে 16 দ্বারা গুণ করতে হবে এবং যোগ করতে হবে। এখন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই তিনটি সংখ্যায় যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি, নিয়ম পদ্ধতি একই, শুধু বেস সংখ্যা দ্বারা গুণ করতে হবে প্রতিটার। আজকে আমরা শিখব বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা পদ্ধতি। এইখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে 10012, এটি ডেসিমেলে প্রকাশ করতে হবে। বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ করতে হলে বা রূপান্তর করতে হলে বাইনারির সংখ্যাগুলোকে বাইনারি ভিত্তি বা বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে বাইনারির সংখ্যাগুলোকে বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে। বাইনারির প্রতিটা সংখ্যা 1001 এগুলোকে কি করতে হবে? প্রতিটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে দেখো 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। ইন্ডিভিজুয়াল প্রতিটা সংখ্যাকে বাইনারির প্রতিটা সংখ্যাকে বাইনারি ভিত্তি দ্বারা গুণ করতে হবে এবং বাইনারির ভিত্তি বা বাইনারি বেসগুলাকে বাম পাশ থেকে সবসময় কি করবা? বাম পাশ থেকে উপরে পাওয়ার বসাবো 0 1 2 3। এখন ক্যালকুলেশন করব। 2 এর উপর 3 মিন্স 8, 8 একে 8 যোগ 0-র সাথে যাই গুণ করি না কি হবে? 0 হবে। 2 2 4, 4 × 0 মানে কি? 0 প্লাস 2 এর উপর 1 মানে 2, 0-র সাথে ইন্টু করলে 0, আর 2 এর উপর 0 মিন্স 1, একে একে 1। এখন 8 আর 1 যোগ করলে হয় কত? 9। তাহলে 1001 বাইনারির মান হবে 9, ডেসিমেলে 10। একটু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। যে কোনো সংখ্যার উপরে যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই হবে। যেমন 2 এর উপর 1 থাকলে মানে কি 2 হবে। 2 এর 3 এর উপরে 1 মিন্স পাওয়ার, 3 এর উপরে 1 বা 1 পাওয়ার থাকলে হবে 3, 10 এর উপরে 1 থাকলে হবে 10। আর যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে 1 হবে। যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে মিন্স কি 1। 2 এর উপর 0 মিন্স 1, 0টা হলো পাওয়ার। 3-র উপর 0 মিন্স 1, 8-এর উপরে 0 মিন্স 1, 100-এর উপরে 0 মিন্স 1। যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে কি হবে? 1 হবে। সাধারণত এই বিষয়গুলো স্টুডেন্টরা অনেক বেশি ভুল করে থাকে, এই জন্য এই বিষয়গুলোর উপর খুবই কেয়ারফুল থাকবে এবং যদি কনফিউশন বা কোনো সমস্যা থাকে অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নেবে। বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করার নতুন আরেকটি পদ্ধতি। যদি বাইনারি সংখ্যাটা যদি দশমিক আকারে দেওয়া থাকে তাহলে কিভাবে ডেসিমেলে প্রকাশ করব। বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাগুলোকে বাইনারি বেস সংখ্যা বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো দশমিক আকারে দেওয়া আছে বাইনারি সংখ্যাগুলো, সেগুলোকে কি করব? আমরা 2 দ্বারা গুণ করব। এখন প্রতিটা সংখ্যাকে দশমিকের আগে এবং দশমিকের পরে সব সংখ্যাগুলোকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব এবং মাঝে যোগ চিহ্ন বসাবো। তাহলে চলো 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2। এখানে দশমিক আছে, দশমিকের মাঝেও কি এখানেও প্লাস চিহ্ন বসাবো। আবার 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2। দশমিকের সংখ্যার বাম পাশ থেকে বেসের উপর, আবারও শুনো, দশমিক সংখ্যার বাম পাশ থেকে বেসের উপর আমরা পাওয়ার বসাবো। 2 এর উপরে 0, 2 এর উপর 1, 2 এর উপর 2, 2 এর উপর 3, মানে বাম পাশ থেকে 0 1 2 3। এবং দশমিকের ডান পাশে আমরা পাওয়ারের উপর বা ভিত্তির উপর কি বসাবো? -1, -2, -3, -4। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 এর উপর 3 মিন্স 8 প্লাস 2 এর উপরে 2 স্কোয়ার মিন্স 4 প্লাস 2 এর উপর 1 মিন্স 2, 2 এর উপর 0 মিন্স 1। মাঝখানে প্লাসের চিহ্ন, মাইনাসের কারণে কি হয়? উপরে 1 চলে আসে। সবসময় মনে রাখবা এই যে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাসের কারণে উপরে 1 চলে আসবে এবং পাওয়ার যা আছে সেটাই থাকবে। এখন মাইনাসের কারণে উপরে 1 চলে আসলো, আর 2 এর উপর 1 মিন্স কি 2।
আর এখানে দেখো 2 এর উপরে -2, মাইনাসের কারণে উপরে কি হলো 1 চলে আসলো, আর 2 দুগুণা 4 প্লাস এখানে 2 এর উপর 3 মিন্স কি, মাইনাসের কারণে উপরে 1 চলে আসলো, 2 এর উপরে 3 মিন্স 8। আর এখানে দেখো 2 এর উপর 4, মাইনাসের কারণে উপরে 1 চলে আসলো, 2 এর উপর 4 মানে কি 16। আমরা ক্যালকুলেটরে যদি পাওয়ারগুলো বসে আমরা ঠিকই কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাব। এখন সবগুলা সংখ্যাকে আমি ক্যালকুলেটরে বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। 1 এর সাথে 8 ইন্টু করলে 8, 1 এর সাথে 4 ইন্টু করলে 4, 0 এর সাথে 2 ইন্টু করলে 0, 1 এর সাথে 0 ইন্টু করলে 0, হাফের সাথে 1 ইন্টু করলে হাফ, 1/4 এর সাথে 1 ইন্টু করলে 1/4, 0 এর সাথে 1/8 ইন্টু করলে 0, 1/16 এর সাথে 1 ইন্টু করলে 1/16। এখন এগুলো সব ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে অ্যান্সার পাবো 12.8125। এখন তাহলে অ্যান্সারটা কীভাবে লিখব, 1100.1101 2 বা বাইনারি টান দিয়ে 12.8125 10। অক্টাল টু ডেসিমালে রূপান্তর করার নতুন একটি পদ্ধতি। এইখানে অক্টাল সংখ্যা দেওয়া আছে 758, আমাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে অক্টালের সংখ্যাগুলোকে অক্টালের বেস সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাইলে অক্টালের সংখ্যাগুলোকে কী করতে হবে, অক্টালের বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে 75 8 লিখে প্রতিটা সংখ্যার সাথে কি করব, আমরা অক্টালে বেস বা 8 দ্বারা গুণ করব এবং যোগ করব। দেখো 7 × 8 প্লাস 5 × 8, এবং বাম পাশ থেকে বেস বা ভিত্তির উপরে পাওয়ার বসাবো, এই যে 0 1। তাহলে 8-এর উপর 1 মিন্স 8 আর ইন্টু 7 প্লাস 8-এর উপর 0 মানে কি 1, 8-এর উপরে 0 মিন্স 1। যে কোনো সংখ্যার উপর 0 থাকলে কি হবে 1 হবে। তাহলে এখানে 1 × 5, 7 × 8 = 56 প্লাস 5 × 1 5, দুইটা যদি যোগ করি তাহলে হয় 61। তাহলে 758 এর মান অক্টালের মান হবে ডেসিমেলে 6110। অক্টাল টু ডেসিমেলে রূপান্তর করার নতুন আরেকটি পদ্ধতি। অক্টাল থেকে ডেসিমেলের সংখ্যায় রূপান্তর করতে হলে অক্টাল সংখ্যাগুলোকে অক্টালের বেস সংখ্যা বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে এইখানে অক্টাল সংখ্যা দেওয়া আছে, আমাকে ডেসিমেলে রূপান্তর করতে হলে অক্টালের বেস সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আর এখানে ছোট একটা কথা হলো, এখানে দশমিক সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে রূপান্তর করব। এখানে ফার্স্টে 206.64 লিখে অক্টাল লিখে ইকুয়ালস টু দিয়ে প্রতিটা সংখ্যার সাথে আমরা কি করব 8 ইন্টু করবো এবং মাঝে প্লাস চিহ্ন বসাবো। 2 × 8 প্লাস 0 × 8 প্লাস 6 × 8, দশমিকের এখানেও প্লাস বসাবো, 6 × 8 প্লাস 4 × 8। দশমিকের আগের বাম পাশে বেস বা ভিত্তির উপরে আমরা পাওয়ার বসাবো 0 1 2। আবারও বলে দিই, দশমিক সংখ্যার বাম পাশে 6 থেকে আমরা কি বসাবো, ভিত্তি বা বেসের উপর 0 1 2 পাওয়ার বসাবো, এবং দশমিকের বাম পাশে আমরা লিখব বেসের উপর বা ভিত্তির উপর -1 -2। এখন আমরা ক্যালকুলেশন করব। 2 × 8-এর উপর স্কোয়ার মিন্স 64 প্লাস 0 × 8-এর উপর 1 মিন্স 8, 6 × 8-এর উপর 0 মিন্স হলো 1। যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, প্লাস 6 × মাইনাসের কারণে উপরে 1 চলে আসে, 8 একে 8, প্লাস 4 × 8-এর উপর এই মাইনাসের কারণে উপরে 1 চলে আসলো, 8 8 64 64। এখন আমরা ক্যালকুলেশন করব। 64 × 2 = 128, 0-র সাথে যাই ইন্টু করি না কেন 0 হয়ে যাবে, 6 6 একে 6, আবার 6 × 1/8 যদি করি তাহলে 0.75, প্লাস 4 × 1/64 যদি করি তাহলে 0.0625। সবগুলা যোগ করলে 134.8125 হয়। তাহলে 206.648 টান দিয়ে 134.8125 10। হেক্সাডেসিমেল টু ডেসিমেল।
হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেলের সংখ্যার বেস দ্বারা বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে হেক্সাডেসিমেলের সংখ্যা দেওয়া আছে, আমাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে ফার্স্টে করব, হেক্সাডেসিমেলের প্রতিটা সংখ্যাকে আমরা 16 বা হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করব এবং মাঝে যোগচিহ্ন বসাবো। তাহলে এখানে লিখলাম ডাবল এফ, এফ মিন্স 15, হেক্সাডেসিমেলে এফকে বোঝানো হয় 15 হিসেবে। তাহলে এখানে 15 লিখব ইন্টু 16 বেস, প্লাস আবারও এফ লেখা মানে 15 ইন্টু 16 মানে বেস সংখ্যা। এখন বাম পাশ থেকে ভিত্তি বা বেসের উপর পাওয়ার বসাবো 0 1। এখন ক্যালকুলেশন করব 15 ইন্টু 16-এর উপর 1 মিন্স 16 প্লাস 15, 16-এর উপর 0 মিন্স 1। কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে সেটা 1 হবে। যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, ধরো 100-এর উপরে 0 মিন্স 1। তাহলে 15 ইন্টু 16 হয় 240 প্লাস 15 একে 15, দুইটা যোগ করলে হয় 255। তাহলে ডাবল এফ 16-এর ডেসিমেলের মান হবে 255 হেক্সাডেসিমেল টু ডেসিমেলে রূপান্তর করার নতুন একটি পদ্ধতি। যদি হেক্সাডেসিমেলের মানগুলো দশমিক আকারে দেওয়া থাকে তাহলে কিভাবে রূপান্তর করব, চলো শুরু করি। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমেলের প্রতিটা মানকে আমাকে 16 দ্বারা ইন্টু করতে হবে এবং মাঝে যোগচিহ্ন বসাতে হবে। তাহলে 1C.9F 16 দিয়ে টান দিয়ে লিখব 1 ইন্টু 16। তাহলে প্রতিটা সংখ্যা কী করতে আমাকে বেস দ্বারা গুণ করতে হবে, প্লাস সি মিন্স 12, হেক্সাডেসিমেলে সিকে 12 বলা হয়। তাহলে 12 ইন্টু 16, দশমিকের এখানে প্লাস বসাবো, আবার 9 ইন্টু 16 প্লাস এফ মিন্স হেক্সাডেসিমেলে বোঝানো হয় 15 বা 15কে হেক্সাডেসিমেলে এফ বলা হয়, এই জন্য 15 ইন্টু 16 বেস সংখ্যা। এখন গুরুত্বপূর্ণ কথা, দশমিকের বাম পাশ থেকে বেসের উপর আমরা পাওয়ার বসাবো। দশমিকের বাম পাশ থেকে বেসের উপরে পাওয়ার বসাবো। তাহলে 16-এর উপরে 0 আর এখানে 1, এবং বাম পাশেও কি বসাবো, পাওয়ার বসাবো -1 -2, 16-এর উপরে -1 -2। এখন ক্যালকুলেশন করব, 1 ইন্টু 16-এর উপরে পাওয়ার 1 মানে কি 16 প্লাস 12 ইন্টু যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে ওইটা 1 হয়ে যায়। তাহলে 16-এর উপর 0 মিন্স কি 1, প্লাস 9 ইন্টু 16 -1, মাইনাসের কারণে উপরে কি হয়ে যাবে, 1 চলে আসবে, উপরে 1 হয়ে যাবে। আর পাওয়ারের সাথে 16-এর উপরে 1 পাওয়ার মিন্স কি 16, প্লাস 15 ইন্টু 16-এর উপরে মাইনাস দেওয়া আছে, -2 দেওয়া আছে, মাইনাসের কারণে উপরে 1 চলে আসবে। 16-এর উপরে স্কোয়ার মিন্স হলো 256, 256। মাইনাসের বা প্রাইমের কারণে কি হয়, উপরে 1 চলে আসে, 1 দ্বারা ভাগ হয়ে যায়। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এখন আমরা ক্যালকুলেশন করব, 1 ইন্টু 16 মিন্স 16 প্লাস 12 একে 12 প্লাস 9 ইন্টু 1/16 যদি আমরা ক্যালকুলেটারে করি 0.5625 প্লাস 15 ইন্টু 1/256 যদি করি তাহলে 0 ইন্টু 0 5859,375 আসে। সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হয় 28.62109375। এখন অ্যান্সারটা লিখব 1C.9F 16 টান দিয়ে 28.62109375 10। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।